রাজ, আমার কথা এখনই মন দিয়ে শোন। এখনই একটা মেয়ে আমার সাথে দেখা করতে আসবে। ও যদি আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, সোজা বলে দিবি আমি মুচি। মনে কোনো দ্বিধাবোধ করবি না, বুঝতে পেরেছিস? মানে স্যার, এটা আপনি কি বলছেন? আমি আপনার সামান্য ড্রাইভার, আর আমি আপনাকে কি করে মুচির পরিচয় দিতে পারি? যতটুকু বলা হয়েছে ততটুকুই করবি, বুঝতে পেরেছিস? আর শোন, মুখ থেকে যেন একটাও বাড়তি কথা না বেরোয়, বুঝতে পারলি? কিন্তু আপনি তো আমার মালিক, আর আপনাকে আমার মুচি বলতে খারাপ লাগবে। অন্তত কারণটা তো বলুন যে আপনি এমন কেন করছেন, কেন এমন ছদ্মবেশ? সব প্রশ্নের উত্তর তুই একটু বাদেই জানতে পারবি। তুই আপাতত এইটুকুনি মাথায় রাখ, তুই হচ্ছিস মালিক আর আমি হচ্ছি সাধারণ মুচি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি তাই করব। আমি সবটা ম্যানেজ করে নেবো, আপনি কোনো চিন্তা করবেন না। গুড। আর একটা কথা মনে রাখিস, একটু যেন ভুল না হয়। সামান্য যদি ভুল হয় তাহলে পুরো প্ল্যানটাই কিন্তু ভেস্তে যাবে। ইন্দ্র, তুমি এসব কি করছো? তুমি এই নোংরা পোশাকে মুচির কাজ করছো কেন? স্নেহা, আসলে এটাই আমার আসল কাজ। আমি একজন সাধারণ মুচি। মানে তুমি যে বলেছিলে তোমার একটা বড় কোম্পানি আছে, তার মানে তুমি এতদিন ধরে আমাকে মিথ্যে পরিচয় দিয়ে ঠকাচ্ছ? না স্নেহা, আমি একদমই মিথ্যে বলিনি। হয়তো আমি সেদিন ভালো পোশাক পরেছিলাম বলে তাই আমাকে সবাই স্যার স্যার বলছিল, কিন্তু সেই কারণে হয়তো তুমি আমাকে ভুল ভেবেছিলে। কিন্তু আমি বিশ্বাস করো, এই কাজটা খারাপ না, আর এই কাজটা করে আমার বেশ ভালোই চলে যায়। আচ্ছা, তুমি কি আমার বাড়িতে তোমার ভাইয়ের বিয়ের কার্ডটা দিতে যাচ্ছিলে? যাক, ভালোই হলো। তোমার কষ্ট করে আর বাড়ি অব্দি যেতে হবে না। তুমি এক কাজ করো, তুমি এই কার্ডটা আমাকে এখানেই দিয়ে দাও। চুপ করো তুমি। তোমার মতো গরিব মানুষকে আমি আমার ভাইয়ের বিয়েতে ইনভাইট করব? কখনো না। সামান্য একজন মুচি হয়ে তোমার সাহস কি করে আমার সমান হওয়ার স্বপ্ন দেখার? তোমার কোনো যোগ্যতা নেই আমার বাড়িতে আসার। এসব তুমি কি বলছো স্নেহা? রাস্তায় আশেপাশে কত লোক রয়েছে, তুমি এইভাবে সবার সামনে আমাকে অপমান করছো। তুমি তো আমাকে বলেছিলে যে তুমি নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা? ভালোবাসা ছিল শুধু ওই আভিজাত্যের জন্য। ভেবেছিলাম তুমি খুব বড় লোক, তোমার অনেক টাকা পয়সা আছে। কিন্তু আজ আমার সেই ভুলটা ভেঙে গেছে। তোমার মতো এই গরিব মুচির সাথে আমার সম্পর্ক রাখা তো দূরের কথা, আমার সামনে দাঁড়াতেও ঘৃণা লাগছে। স্নেহা, আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি টাকার জন্য এত নিচু অব্দি নামতে পারলে। আচ্ছা, তার মানে তোমার কাছে কি আমার কোনো গুরুত্ব নেই? একদমই না। আমি শুধু টাকাকে ভালোবাসি, আর সেটা দেওয়ার ক্ষমতা তোর মতো রাস্তার মুচির নেই। এসব তুমি কি বলছো স্নেহা? তোমার কাছে আমার এত বছরের ভালোবাসার চেয়ে কয়েকটা টাকার মূল্য বেশি হয়ে গেল? হ্যাঁ, একদমই তাই। আমি শুধু টাকা ভালোবাসি, আবেগ দিয়ে আমার পেট ভরবে না। আমি তোমাকে না, তোমার শুধু স্ট্যাটাসকে ভালোবেসেছি। আর এই ছেলেটা তোমার সাথে থাকতো না? এই যে হ্যালো, তুমি তো জানতে যে ও একটা সামান্য মুচি। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। ফর্মাল ড্রেস এবার আমি কোথায় পাবো? আমি দাদাকে একটা কল করে দেখি ও কি বলে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।